যুদ্ধ বিধ্বস্ত গাজায় $5 কোটি বা প্রায় 611 কোটি টাকা ব্যয়ে ফুটবল স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছে ফিফা। যুদ্ধবিরতির ঘোষণার পরও যেখানে প্রতিনিয়ত চলে ইসরায়েলি হামলা, মানবতা যেখানে ডুকরে কাঁদে, সে ভূখণ্ডে মার্কিন প্রেসিডেন্টের গড়া সংস্থার সাথে স্টেডিয়াম সহ আরও অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে মানবিক বিপর্যয়, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক অধিকার যেখানে অনিশ্চিত, সে জনপদে হঠাৎ করে $5 কোটি বা প্রায় 611 কোটি টাকা ব্যয়ে ফুটবল স্টেডিয়াম তৈরির ঘোষণা দিল ফিফা। কাগজে কলমে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও এখনও জায়নবাদীদের নিয়মিত হামলার শিকার হন গাজার মানুষ। গত 2 বছরের বেশি সময় ধরে গণহত্যার ধ্বংসলীলায় বিলীন হয়েছে অগণিত জনপদ, প্রাণ হারিয়েছে শিশু, নারী সহ 70,000 ফিলিস্তিনবাসী। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সুসম্পর্ক সবার জানা। সেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম সভায় গাজার ফুটবল নিয়ে বিশ্ব ফুটবল কর্তারা এবার উদ্যমী। আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক নির্মাণ করলেই হবে না, মানুষের আবেগ, আশা আর আস্থাকেও নতুন করে গড়ে তুলতে হবে, আর তা ফুটবলের মাধ্যমেই করা সম্ভব। ফিফার প্রস্তাব অনুযায়ী $50 মিলিয়ন ব্যয় হবে গাজার 20,000 আসনের জাতীয় স্টেডিয়াম নির্মাণে। এখানেই শেষ নয়, ফিফা একাডেমি নির্মাণে $15 মিলিয়ন অর্থ বরাদ্দ, সাথে 50টি মিনি অ্যারেনা নির্মাণের সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। এমন মেগা প্রজেক্ট পাওয়া গাজার আলাদা ফুটবল দল নেই, সেখানকার ফুটবলাররা খেলেন ফিলিস্তিনি জাতীয় দলের হয়ে। গাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার কারণ দেখিয়ে ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রথম ফিফা পিস প্রাইজ তুলে দিয়ে আলোচনার সমালোচনায় পড়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। রিফাত হোসেন, চ্যানেল 24।